ফোন দিচ্ছিলাম কেটে দিলে বিল লাগবো না তাহলে বিল উঠবো কাস্টমার বুঝছে কাটছিলাম ওই যে ভিতরে নতুন বিল্ডিং লাইন দিয়ে গাছের কান্দি লাইন বাড়ির সুদাটা বিল্ডিং না সুদার দোকানে দিতে আগে কই যাবো এই যে দাসের গান্ধী আর এত যে লাভ কি আর চাকরি করে নাকি না আমার আমার মাথার তো কোন হুন্ডা লেগে গেছে আর হুন্ডা ফাঁসাই দিয়ে গেছে গাড়িতে চলাই তারা আর যাবো না আর ওগুলো করছি আমার স্কুটিটা ছাড়ে দিলেন স্কুল করে তেল হ্যাঁ তেল খেয়ে বেশি গাড়িটা লন না গা না হুন্ডা হুন্ডা নিও না ভাই রাস্তা এলার্জি আছে তো ভাই সমস্যা বন্ধু নিব চার চারটা বুঝছেন আমরা মাওয়া যাবো খামু গুরমুখী বন্ধু লন না গা মাওয়া যায় লাভ কি মাওয়া যাওয়ার মধ্যে কি আছে নিজে গাড়ি আর যাইতে পার মারে বা বিদ দিকে সেন্ট মার্টিন যেতে হইব কক্সবাজার যেতে হইব রাঙামাটি বান্দরবান খাটে যেতে পারি রাঙামাটি বান্দরবনের লেগে রাঙামাটির লেগে হুন্ডা ভাই বান্দরবান না বান্দরবান না রাঙামাটির লেগে হুন্ডা গাড়ি ভাড়া দিতে দিতে সকালবেলা ফুল ট্যাঙ্কি করতে হইব চোখ যেদিকে যায় মানে পুরা গাড়ি লুতে মনে করেন দিতে মনে করেন ওই তেল খাইব মাইলেজ দিতে লুতে গাড়ি প্লাটিনা বা ওই মেট্রো প্লাস টিভিএস যেগুলো ওগুলা আমি নিলাম আর এমপি রেই একদিন 4-5টা গাড়ি লন ভাই যাই ঘুরে আমার তো গাড়ি নিয়ে দিকে লাগবে আপনার কিছু কই না ভাই আমারটা ধরেন আমি আর আলামিন বুকিং একদিন সময় শুক্রবার দিন জায়গা ভোরবেলা আমারটা আমি আর আলামিন চল নাইরে জায়গা আমারটা আমি আর আলামিন বুকিং এর আপনার দূরে ভাগ করে ভাই আমার গাড়িটা আমি এত কই দিই ভাই আমি গাড়ি লওয়ার ক্ষমতা নাই এই ভাই লাইসেন্স লাগ মনে করে নিয়ে যাবো আমি রাইট করে গেলে আর কি লাইক না রাত্রে সমস্যা বেশি করে রাত্রে চেক করতাম না আমার লাইসেন্স এটা করে দিচ্ছি আরে আমরা যাবো মাওয়া রোডে ভাই এটাই তো একদিনে লেগে গেলে মাওয়া যাবো রাত্রেবেলা যাবো গা ঘুরে গাড়ি খাই গেলে রাত্রে ভোরবেলায় ব্যাগ বুঝলেন না আমি তো ভাবছি চলার মা হয়ে যাবো মাওয়া যেতে চলে যাবো এখন গেলাম আর ওই হোটেলটাই খামু গে ওই যে চালাতে পারছ না আবার ঘুরে আজকে এই টপিকটা ফুটবো ভাই গাড়ি ঘুরাই দিছি ফ্রেন্ড দিকে তুমি গাড়ি চালাইতে পারো না তুমি গাড়ি ঘুরাইতে পারো তোমার শিখাইছে কেডা তোমার কোন আব্বু শিখাইছে গাড়ি চালাই না তুই থাক আমি শিখা দিই আমি বেচা বেরালাম সোহাগের মধ্যে এতক্ষণ মনে করেন ভয়েস দিই ভাই ভয়েস পাগলই যাবো আমরা সোহাগের মধ্যে সৌদা শিখিতে মোর ঘুরতে গেলে মাথা কাম সোহাগের বোনের বিয়াতে 5 সাল থেকে গেলে কল করতে আগে কাজল ভাই আর কাজল আমার দিচ্ছে ভাই চালান দিই আপনি কি সময় সোহাগে না করবেন বোলার গাড়ি ওই দিনকে ইমনের গাড়ি পড়ে গেছে ভাই টেনশন করেন না গাড়ি যা লাগাতে পড়ে গেছে আমি যদি একমাত্র কারো গাড়ি ধরি একমাত্র যদি চলাই বা কোনো দিকে যাই বা ধরি আমি আমার বাইক গাড়ি আমার একমাত্র গাড়ি দেন আমি ইমনকে বলছি ভাই আপনি টেনশন করেন আপনার গাড়ি পড়ে গেছে রাস্তা ভেঙে গেছে আমি আবার কিনে কারণ আমি গাড়ি রাত চালাই না রাস্তা ছিঁড়ে গেছে গাড়িটা পড়ে গেছিল ভাই বসা অবস্থায় মাল ছিল তো গাড়িতে অফিস সামনে বেরিয়ে ভাই আমরা মালটা না খুইলে আবার লাইসেন্সটা লয়ে আয় বিড়ি খাইতে গেছিলাম তো নাহলে তুই আমার গাড়িটা দিয়ে দে বড় মেয়ের অফিসে নামাই দিয়ে ওই একই রোডে ওটা মিরপুরে না রনি বাইরে যে আর মোহাম্মদপুরে তুই মিরপুরে যাইস গা লাইসেন্সটা লইয়া রনি ভাই বাকিটা দিয়ে দেবে ঠিক আছে তো লাইসেন্সটা হলে আমার গাড়িটা তুই আমি একদিকে যেতে দিই ঘুরতে ঘুরতে ভালো লাগে না মাঝে মাঝে বিশুদ্ধ গেলাম একদিকে
তোকে ভাগ্য করলে ওই যে দোকানে মিষ্টি খাইছি ভাই তো বলে ভাই বাংলাদেশের নাম করা মিষ্টি কোন জায়গায়? বিক্রমপুর বিক্রমপুর কোন জায়গায়? বিক্রমপুর? হ্যাঁ বিক্রমপুর বিক্রমপুর যাওয়া যায়। বিক্রমপুর যাওয়া অনেক কিছু আছে। আগো বাড়ি গেলাম খালার রাতে একবেলা ভাত খেয়ে এলাম হিরামিরা কখন যাই একদিন? কবে যাবেন? আছে এলাকায় কবে যাবেন? দশ ওই যেদিন খোলা থাকে ওইটা যাবো কিন্তু ওই যে জমিদার বাড়ি ওইটা তো সব না বন্ধ থাকে শুক্রবার খোলা থাকে ওইটাই যাবো ভাই যাইতে হবে শুক্রবার ফজর টাইমে। জমিদার বাড়ি আছে অনেক পুরানো অনেক আগে আপনি বিক্রমপুর আছে ভাই? হ্যাঁ আমি জানি। আমার বাড়ি না অভাব নাই আপনি ওকে কোন জায়গায়? বিক্রমপুর ওই যে বালাসুর বালাসর না বালিগাঁও একটা আছে? বালিগাঁও না বালাসাও? বালাসুর বালাসুর যাই বালিগাঁও। বালাসুর না বালিগাঁও আমার লাইসেন্স গেছে গা মানে বালাসুরের জায়গায় বালিগাঁও আছে না? বালিগাঁও আমার লাইসেন্স গেছে বালিগাঁও আছে জায়গার নাম একটা? বিক্রমপুর আমার বালিগাঁও লাইসেন্স গেছে আমি বলছি ভাই আমি তো জায়গায় যেতে পারবো না লাইসেন্সটা আপনি বিআরটিতে ব্যাক করে দেন আমি ঠিক আছে বলে জানার জন্য ঠিক আছে তুই তো বন্ধু পারলে সিরিয়াল কম থাকে সিরিয়াল দেখি ভালো লাইসেন্স আনতে কোনো সিরিয়াল নেই লাইসেন্স করতে গেলে সিরিয়াল লাইসেন্স আনতে গেলে খালি যাবো কাগজ দিলে এই সোহেলের বাড়ি দিয়েছি লাইসেন্স করার লাগে কিছু করে লাগে কাজটা মুখ তোমার লাইসেন্সটা করে লাগে তুমি তোমার লাইসেন্সটা চলে যাবে আমি 30% পারি। মোটামুটি আমি খালি কি জানেন প্রাইভেট খালি পার্কিং দিয়েছে আমার একটু হালকা জানা পার্কিং টাইমে আমি 30% পারি ভাই। ভাই মালয়েশিয়া মালাই ইন্ডিয়ান জাপানি চায়না এদিকে শোয়া করে লিয়েছি এইটা দিছি মানে নির্মলে গাড়িটা আছে ভিতরে গেছে আর আমি লগে লগে বলছি, কি অবস্থা আরে বাবা রে বাবা বুঝছিস বন্ধু হ্যাঁ মানে এত লোকে করতেছে একটা দেখাতে গাড়ি ঘুরিতে পারতেছে না দাম করে একটা বাঙালি মানে ময়লা ময়লা ঝাড়ু দেয় আবার সাইয়া বলে লজিক টাকা দিতেছে না পরে দেন একবার গাড়ি ঘুরানোর মনে করেন স্টাইল দেখে সব একবার জায়গায় গাড়িটা ঘুরে লাইলো ঘুরে নগদ ব্যাগ দিয়ে ঢুকেছে নগদ 100 টাকা বাইরে যেসব লোক যায় না বাংলাদেশের ভিতরে 90% লোক জানো যে ঠিক আছে কারণ আর ড্রাইভিং করা জানে সব ভালো। পরে আবার আমি দেখেছি ভাই আপনার ঘুরে আমি ঢাকা শহরে আমার আর ঢাকা গাড়ি চালাবো সারা বাংলাদেশে গাড়ি একটা কি বল আমার মালায় বন্ধু হুন্ডা দিছে এই রোডে পারবি আমি পারবো তুই পর বন্ধু 20 কিলোমিটার পর পর একটা গাড়ি আছে দাম আছে আমরা গাড়ি টান দিচ্ছি আর বুঝে কে কয় হয়েছে দাম আমাদের দাম